হ্যালো প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট ভিডিওতে। ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ নিয়ে একটি আপডেট তথ্য আপনাদের সাথে শেয়ার করব। আশা করব আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এরকম এনটিআরসি এর লেটেস্ট আপডেট পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ নিয়ে যা জানালেন এনটিআরসি এর চেয়ারম্যান শিরোনামে নিউজ প্রকাশ করেছে জনপ্রিয় অনলাইন শিক্ষা বিষয়ক পত্রিকা দ্য ডেইলি ক্যাম্পাস.com। ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ নিয়ে আমরা কাজ করছি, তবে এতে আরও কিছুদিন সময় লাগবে। ঠিক কতদিন সময় লাগবে তা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। আমরা চেষ্টা করছি দ্রুত সুপারিশ করার। বুধবার 23শে জুলাই দুপুরে নিজ দপ্তরে দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা বলেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি এর চেয়ারম্যান মোহাম্মদ মফিজুর রহমান। এনটিআরসি এনটিআরসি এর একটি সূত্র জানিয়েছে, 18তম নিবন্ধনের অনেক প্রার্থীর সনদে ভুল ছিল। তারা সনদ সংশোধনের জন্য আবেদন করেছিল। সেগুলো সংশোধনের কাজ প্রায় শেষ। চলতি মাসের মধ্যে সুপারিশের জন্য চেষ্টা করা হচ্ছে, তবে রিট সহ অন্যান্য বিষয়ে বাধা আসলে সুপারিশে আরও বিলম্ব হবে। নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে এনটিআরসির এক কর্মকর্তা বলেন, জুলাই মাসের মধ্যে প্রার্থীদের সুপারিশের চিন্তাভাবনা করা হচ্ছে। এজন্য প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। তবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কিছু বিষয় নিয়ে আদালতে রিট করা হয়েছিল। যদিও রিটগুলো স্টে অর্ডার দিয়েছেন আদালত, তবুও আমরা সতর্কতার সঙ্গে কাজ করছি। চলতি মাসে সুপারিশ করা সম্ভব না হলে আগামী মাসের মধ্যভাগের মধ্যে প্রার্থীদের সুপারিশ করা হবে বলে জানান তিনি। গত 16 জুন লক্ষাধিক শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসি। এই গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শুরু হয় 22শে জুন, যা চলে 10ই জুলাই রাত 12টা পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হচ্ছিল 13 জুলাই রাত 11টা 59 মিনিট পর্যন্ত। এনটিআরসি এর সূত্রে জানা গেছে, এই গণবিজ্ঞপ্তিতে 57,000-এর বেশি প্রার্থী আবেদন করেছেন। অথচ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে মোট 1,822টি শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে স্কুল ও কলেজের রয়েছে 46,211টি, মাদ্রাসায় 53,501টি এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে 1,110টি পদ ফাঁকা। সেই হিসেবে প্রায় অর্ধেকের মতো পদ ফাঁকাই থেকে যাবে। প্রিয় ভিউয়ার্স, এই ছিল ষষ্ঠ গণবিজ্ঞপ্তি নিয়ে সর্বশেষ আপডেট তথ্য। ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ এ মাসেই প্রকাশ করা হবে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।